আর এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, ভূপতিনগরে বিধায়ক বনাম ওসির মধ্যে বচসার ঘটনা। যেমনটা জানা যাচ্ছে, ভূপতিনগরে বিধায়ক বনাম ওসির মধ্যে বচসার ঘটনা। সুভাষ জানার নামে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। আসামিকে ধরতেই ওসি ধাওয়া করে। আসামি ভূপতিনগরের বিধায়কের কার্যালয়ে ঢুকে যায়। ওসির ধাওয়া করতে করতে কার্যালয়ে ঢোকার অভিযোগ, তারপরেই ওসি ও বিধায়কের মধ্যে বচসা শুরু হয়ে যায়। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের কি অবস্থা আপনি এমএলএ অফিসে ঢুকেছেন আপনি হচ্ছে অন ডিউটিতে থাকেন আমরা কোথায় তাহলে আপনি এখানে আসামি দিবস জানা এই আসামি দিবস তোমার আসামি দিবস তোমার বাইক থেকে পড়ে ছড় দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি যেখানে এই ঘটনা ঘটেছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সমীরণ সাউ। সমীরণ, ঠিক কি ঘটনা ঘটেছে সেখানে? দেখো, গতকাল রাত্রে প্রায় 8:30 নাগাদ ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক এক আসামিকে ধাওয়া করে বলে আমরা জানতে পেরেছি পুলিশ সূত্রে। যেমনটা জানতে পারা যাচ্ছে যে একজন আসামি যাকে ধাওয়া করতে করতে বিধায়ক কার্যালয়ে ঢুকে পড়ে ভূপতিনগর থানার ওসি। এবার ভগবানপুর এই থানা, ভগবানপুর বিধানসভার যে কার্যালয়, দলীয় কার্যালয় রয়েছে, সেটা ভূপতিনগর থানার মধ্যেই পড়ে। সেখানে বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির কার্যালয়। ওই কার্যালয়ে ঢুকে পড়তেই বিধায়কের সঙ্গে বচসা শুরু হয় ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠকের সঙ্গে। এবং বিধায়ক যেমনটা বলেন যে সার্চ ওয়ারেন্ট ছাড়া কেন আপনারা এখানে এসেছেন, সেই সঙ্গে তিনারা আরো পুলিশকে দেখে নেওয়ার হুমকি বা থানায় আগুন জ্বালিয়ে দেওয়ার মতো হুমকি দেওয়া হয়েছে বিজেপি কার্যকর্তাদের পক্ষ থেকে। তবে বেশ, ধন্যবাদ তোমায় সমীরণ সাউ। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি যে ঘটনা ঘটেছে ভূপতিনগরে। সেখানে বিধায়ক এবং ওসির মধ্যে বচসার ঘটনা গতকাল রাতেই ঘটনা ঘটে, যেখানে সুভাষ জানার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল ভূপতিনগরে। সেখানে সুভাষ জানার নামে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল এবং অভিযুক্তকে ধরতে ওসি ধাওয়া করেন। সেই সময় অভিযুক্ত ভূপতিনগরের বিধায়ক তার কার্যালয়ে ঢুকে যায় এবং ওসিও ধাওয়া করতে করতে কার্যালয়ের মধ্যে ঢুকে যান বলেই অভিযোগ করা হয়েছে। এবং সেই ঘটনার পরেই ওসি এবং বিধায়কের মধ্যে বচসা শুরু হয়ে যায়। ওসি গোপাল পাঠক এবং বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, এই দুজনের মধ্যে বচসার ঘটনায় উত্তেজনা ছড়ায় ভূপতিনগরে। তাহলে আপনি এখানে আপনাদেরকে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে গতকাল রাতেই ঘটনা ঘটেছে ভূপতিনগরে। সেখানেই ওসি এবং বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির মধ্যেই বচসার ঘটনা। যেমনটা জানা যাচ্ছে, সুভাষ জানার নামে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল এবং অভিযুক্তকে ধরতেই ওসি ধাওয়া করে এবং সেই সময় অভিযুক্ত ভূপতিনগরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি তার কার্যালয়ের মধ্যে ঢুকে পড়ে এবং সেই কারণেই অভিযুক্তকে ধরতেই ওসি বিধায়কের কার্যালয়ে ঢুকে পড়েন এবং তারপরেই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। সেই ঘটনাকে কেন্দ্র করেই ভূপতিনগরে উত্তেজনা ছড়ায়। আপনারা জানেন যে ভূপতিনগরে এই মুহূর্তে খবরের শিরোনামে যে ঘটনা কিছুদিন আগেই ঘটেছিল এবং গতকাল সন্ধ্যেবেলায় যে ঘটনা ঘটেছে, যেখানে সেখানকার ওসি এবং সেখানকার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, এই দুজনের মধ্যে বচসার ঘটনা ঘটে এবং এক অভিযুক্ত তাকে ধরতে গিয়েই ওসি তিনি ঢুকে পড়েন বিধায়কের দলীয় কার্যালয়ে। আমরা এই নিয়ে কথা বলবো। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রাহুল বাবু, যে ঘটনা ঘটেছে ভূপতিনগরে, একজন সুভাষ জানা, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল এবং সেই অভিযুক্ত সেখানকার বিধায়কের কার্যালয়ে ঢুকে পড়েন এবং তাকে ধরতে ওসি তিনিও বিধায়কের কার্যালয়ের মধ্যে ঢুকে পড়েন। তারপরেই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। বিষয় হচ্ছে, দেখুন, যেখানে এই জাতীয় অপরাধীদের স্বয়ং মুখ্যমন্ত্রী প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, তা গোপনে নয়, প্রকাশ্যে সার্টিফিকেট দিচ্ছে, সেখানে বিধায়ক তো মুখ্যমন্ত্রীর পদাঙ্ক অনুসরণ করবে, এটাই স্বাভাবিক আছে। অতএব এই ঘটনাটা পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে তৃণমূল কংগ্রেস এবং তার সরকার এই জাতীয় অপরাধীদের স্মরণ দিচ্ছে, অপরাধীদেরকে
প্রোৎসাহন দিচ্ছে, যার জন্যই পশ্চিমবাংলার সর্বত্র এই অপরাধ বেড়ে যাচ্ছে, কমার কোনো লক্ষণ নেই। আমি মনে করি এই জাতীয় ঘটনার ক্ষেত্রে বিধায়কের বিরুদ্ধেও মামলা রুজু করা দরকার এবং প্রয়োজন হলে বিধায়ককেও গ্রেপ্তার করা উচিত। বেশ, ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখবো, ভূপতিনগরে যে ঘটনা গতকাল রাতের বেলায় ঘটে, সেখানেই এক অভিযুক্ত সুভাষ জানা, তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল এবং তাকেই ধাওয়া করে সেখানকার ওসি এবং সেই সময়ই অভিযুক্ত সে ঢুকে পড়ে সেখানকার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির যে কার্যালয় রয়েছে সেখানে, এবং তাকে ধরতেই বিধায়কের কার্যালয়ে ঢুকে পড়েন ওসিও, এবং তারপরেই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায় এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় ভূপতিনগরে, এবং যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজাও শুরু হয়ে গেছে যে বিধায়কের দলীয় কার্যালয়, সেখানে অভিযুক্ত কি করে সেখানে ঢুকে পড়লো এবং কেন এই ধরনের ঘটনা, যেখানে ওসি তাকে যখন সেখানে গিয়ে ধরতে যায় সেই সময় বিধায়ক এবং ওসির মধ্যে বচসা শুরু হয়ে যায়।